দেখুন ভারতীয় জঙ্গিরা কিভাবে ব্যারিকেড ভেঙে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। মসজিদের স্থানে মন্দির থাকার দাবি তুলে একের পর এক মসজিদ গুড়িয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই প্রথম বাংলাদেশ ভারতকে নিয়ে এমন নিউজ করেছে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা সকলে দেখেছেন যে ভিডিওর শুরুতে আমি আরেকটি ভিডিওর অংশে দেখিয়েছি। সেখানে শুধু একটি কথাই বলেছে যে দেখেন কিভাবে ভারতের জঙ্গি গোষ্ঠীরা বাংলাদেশে ঢোকার জন্য চেষ্টা করতেছে। আর এরকম একটি বাক্য ভারতের সম্পর্কে ব্যবহার করার দুঃসাহস বা সাহস এই পর্যন্ত কোনো সাংবাদিক করতে পারে নাই। কিন্তু যাই দিন ওরা দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের মানুষের সাহস আছে। আমার বাংলাদেশকে নিয়ে যখনই কেউ চক্রান্ত করবে, যখনই বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কেউ চক্রান্ত করবে, কেউ বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে চিনিমিনি করবে, তখন আর কেউ বসে থাকবে না। বাংলাদেশে এই সাংবাদিকা মহিলা ভারতের গোমর ফাঁস করে দিয়েছে যে তারা কি করতেছে। তারা মসজিদ ভাঙতেছে, তারা বলতেছে যে এই মসজিদের জায়গায় মন্দির ছিল। একটা ভুয়া কথা বলে মসজিদগুলো তারা ভাঙতেছে, তারাই দাঙ্গা হাঙ্গামা করতেছে। আবার যে ভারতের সংখ্যালঘু যারা আছে তাদের উপর নির্যাতন করতেছে। আর এখন তারা বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত। অথচ আমেরিকার একটি জরিপে দেখা গিয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘু যারা আছে তারা সবচাইতে বেশি নিরাপদে আছে। তাহলে এই ভারতের উগ্রপন্থীরা, ভারতের এই জঙ্গিরা কিভাবে বাংলাদেশকে নিয়ে এরকম চক্রান্ত করতেছে, আর বাংলাদেশকে নিয়ে কেন চক্রান্ত করতেছে সে বিষয়টা কিন্তু এই নিউজের মধ্যে বলা হয়েছে। প্রিয় দর্শক, তাহলে আসুন আর দেরি না করে বা কথা না বাড়িয়ে আমরা একটু যাই দিনের সেই ঐতিহাসিক নিউজটা আমরা একটু দেখে আসি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর আপনার কি মতামত অবশ্যই জানাবেন। তাহলে আসলে আর দেরি না করে আমরা সেই নিউজটা একটু দেখে আসি। দর্শক, বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানো যেন ভারতীয় গণমাধ্যমগুলোর রুজি হয়ে দাঁড়িয়েছে। একের পর এক ষড়যন্ত্রের জাল বুনছে মোদী সরকার। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখুন কিভাবে বাংলাদেশ বেনাপোল সীমান্তে একের পর এক উগ্রবাদী দিয়ে বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে। ওকে, বহুত প্রতিবাদকারী বিএসএফ এটা ক্রস করে যাওয়ার চেষ্টা করতে কিন্তু পারছে না। এখানে দেখতে পাচ্ছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা আছেন তারা এখানে তীব্রভাবে এখানে দাঁড়ানি একটা খাটে দিলেন। দেখুন ভারতীয় জঙ্গিরা কিভাবে ব্যারিকেড ভেঙে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। খোদ বিএসএফ পারছে না সামলাতে মোদির পোষা এই উগ্রবাদীদের। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মাথা ঘামানো ভারত নিজেদের সংখ্যালঘুদের নিরাপত্তায় ঠিকমতো দিতে পারছে না। দেখুন কিভাবে একের পর এক মসজিদ গুড়িয়ে দিচ্ছে। দর্শক দেখুন, আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি স্ক্রিনের মাধ্যমে, যাই দিনের মাধ্যমে আমি একটু চেষ্টা করছি আপনাদের দেখানোর কি করছে তারা, কিভাবে মসজিদগুলো একের পর এক গুড়িয়ে দিচ্ছে। মসজিদের স্থানে মন্দির থাকার দাবি তুলে একের পর এক মসজিদ গুড়িয়ে দিচ্ছে। ঐতিহাসিক আজমের শরীফ ভাঙারও পরিকল্পনা এঁটেছে মোদি। কি চাইছে মোদি সরকার? তারা কি সেদেশে মুসলিমদের থাকতে দিবে না? কেন এত বর্বরতা? এদিকে শেখ হাসিনাকেও এখনো সামনে আনছে না মোদি। কোথায় লুকিয়ে রেখেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে? কেন এর জবাব দিচ্ছে না ভারত? স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগকে জিম্মি করে রেখেছে ভারত সরকার। তবে কি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে বাংলাদেশ দখল করার চেষ্টা চালাচ্ছে ভারত? দর্শক, আপনারা এতক্ষণ ছিলেন যাই দিনের সঙ্গে। থাকুন ভালোর সঙ্গে। রুষা সুর, যাই দিন, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা সকলে শুনেছেন। আমি ওই সাংবাদিকা মহিলাকে ধন্যবাদ জানাচ্ছি। সাব্বাস যাই দিন কর্তৃপক্ষ যারা আছে সবাইকে এই ভারতের সম্পর্কে এরকম একটি নিউজ করার জন্য। হ্যাঁ, আমরা আমাদের বাংলাদেশকে নিয়ে যখনই তারা চিনিমিনি কিনবে, আমাদের স্বাধীনতাকে নিয়ে যখনই তারা চিনিমিনি খেলবে, আমরাও তখন বসে থাকবো না। ইনশাআল্লাহ আমরা আমাদের শরীরের রক্ত দিয়ে যদি তারা আমাদের বাংলাদেশকে নিয়ে কোনো কিছু করতে চায়, তাহলে আমাদের স্বাধীন বাংলাদেশকে বাঁচানোর জন্য আমাদের বাংলাদেশি প্রতিটা মানুষ রক্ত দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।